শোভন অনলাইন ইংলিশ স্কুলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম পত্রের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আছে আমি আমজাদ শোভন। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে আপনাদের ক্লাস খুব কম করা হয়, এটা কমেন্টসে লিখেন। সেজন্যই মূলত আজকের ক্লাসের এই আয়োজনটি। আশা রাখি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে। আরেকটি মজার বিষয় হচ্ছে যে বিগত যে অ্যাসাইনমেন্টগুলো ছিল ইংরেজির, সেই অ্যাসাইনমেন্ট থেকে কিন্তু এই অ্যাসাইনমেন্টটা একটু আলাদা। এটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ এবং অনেক বেশি আপনাদের জন্য খুব উপকারী হবে, আপনাদের চিন্তা শক্তিকে অনেক বেশি বাড়িয়ে দেবে। আর আরেকটি কথা বলি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটি কথা, এই ক্লাসটি যদি আপনাদের কোনো উপকারী আসে তাহলে আপনাদের মন থেকে একটু ভালোবাসার বহিঃপ্রকাশ করবেন একটা লাইক ও শেয়ারের মাধ্যমে। আশা রাখি আপনারা শেয়ার করেছেন। আজকের আলোচনায় নতুন কিছু টিপস থাকছে আপনাদের জন্য এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি আপনাদের সবাইকে। ফিরছি 7 সেকেন্ড পরে। ইন্ট্রোর পরে যারা সাথে রয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই কাভার পেজ নিয়ে কথা বলবো। কাভার পেজের যে বিষয়টি বলবো আপনারা এইভাবে বর্ডার করবেন এবং আগের ভিডিওতেও বলেছিলাম যে আপনারা কালার ব্যবহার করতে পারবেন, শুধু রেড ছাড়া, দ্যাট মিনস লাল রং ছাড়া সবটাই ব্যবহার করবেন। খেয়াল রাখতে হবে যেন এখানকার মূল লেখাগুলো ঢেকে না যায়। এরপরে আসেন, শুরুতে আপনি একটা স্কুলের নাম লিখবেন এবং স্কুলের নাম লেখার পরে আপনার যে উপজেলার নাম লিখবেন এবং আপনার জেলার নাম লিখবেন। আজকের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে আমাদের 2। এরপরে রয়েছে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট হিডিং আ ডে ইন জিসানস লাইফ অ্যান্ড ট্রাভেলিং বাই ট্রেন 1 and 2। এরপরে সাবমিটেড টু, যে স্যারের নির্দেশনা এবং যে স্যার আপনাকে ইংরেজি পড়ান অথবা স্কুল থেকে কোনো স্যারের নাম যদি উল্লেখ করা থাকে সেই স্যারের নাম লিখবেন এবং পদবি লিখবেন। আবার যদি সাবমিটেড টু অনেকেই স্কুল থেকে না বলে সেক্ষেত্রে লেখার প্রয়োজন নেই। এরপরে আপনার নাম, সাবমিটেড বাই আপনার নাম, স্টুডেন্টস নেম, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস 7, সেকশন যদি থাকে অবশ্যই লিখবেন, রোল লিখবেন এবং সম্ভাব্য তারিখ এখানে আমি 21 দিয়েছি। আর আপনার ক্ষেত্রে আপনি আপনার স্কুলের যে ডেট দেওয়া থাকবে সেই ডেটেই অবশ্যই লিখবেন। আমরা চলে আসি আমাদের ইন্ডেক্সে। ইন্ডেক্স এর জন্য বলি ইউনিট লিখবেন এখানে, তারপরে লেসন 1, লেসন 4, 5 আর কন্টেন্ট মানে বিষয়বস্তুতে লিখবেন মাই ডেইলি রুটিন, যেটা আপনাদের প্রশ্নে বলেছে। 3 নম্বর পেজে শুরু করেছি আমি। আপনাদের ক্ষেত্রে পেজ কিন্তু বেশিও লাগতে পারে কমও লাগতে পারে, সেক্ষেত্রে আপনার যে পেজ দিয়ে শুরু করছেন মানে উদ্দীপকটা যেখানে লিখছেন সেখানেই নাম্বারটা দিবেন। পরেরটি আমরা দেখে নিই, এক্সপিরিয়েন্স অন আ জার্নি বাই বোট। এখানে জার্নি শব্দটি একটু ইনক্লুড করে নেবেন। এরপরে আসেন আমরা দেখে নিই, শুরুতে এভাবে লিখবেন ইউনিট 6 লিজার লেসন 1 আ ডে ইন জিসানস লাইফ। আপনাদের যে প্রশ্নটি ছিল, প্রশ্নটি আগে আমরা খুব ভালো করে বুঝেন। এই প্রশ্নটা লেখার ক্ষেত্রে যদি আপনাদের একাধিক পেজ লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একাধিক পেজই ব্যবহার করবেন। আমি যে 1 পৃষ্ঠায় লিখেছি আর এটাকে আপনারা বলেছিলেন যে লেখা বোঝা যাচ্ছে না, সেই জন্য কিন্তু এবারে আমি একটু টাইপ করে দিয়েছি, একটু মানে কষ্টটা আমার বেশি হয়েছে। দেখা যাক আমার ভিউয়ার যারা রয়েছেন, আমার শিক্ষার্থী যারা রয়েছেন তারা আমাকে এর সুফল কতটুকু এনে দেয়। এই সুফলটার জন্য আপনারা যেটা করবেন, প্রত্যেকেই ভালো লাগলে কমেন্টস করবেন, ভালো না লাগলে অবশ্যই কমেন্টস করবেন না, এরপরে শেয়ার করবেন এবং লাইক দিবেন। তো শুরু করি। অ্যাসাইনমেন্ট, রিড দ্য লেসন 1 অন আ ডে ইন জিসানস লাইফ। এটা পেজ নাম্বার 54-তে রয়েছে, যে লেসন 1 জিসানস লাইফ নিয়ে। অ্যান্ড মেক আ ডেইলি রুটিন অ্যাকর্ডিং ফর ইউর অন। ওই পড়ার আলোকে আপনাকে একটা ডেইলি রুটিন তৈরি করতে হবে। Now try to follow your routine completely for the next 3 days without any gap. পরবর্তী 3 দিন এটা আপনি ফলো করবেন। After 3 days, 3 দিন পরে write on your note sheet exercise book what you have really done for these 3 days and mention which portion of the routine you could not complete fully with practical reasons. এইখানে যেটা বলেছে 3 দিন পরে আপনি যে একটা নোট লিখবেন, সেই নোটটা হচ্ছে যে হোয়াট ইউ হ্যাভ রিয়েলি ডান ফর দিস 3 days। ওই 3 দিনে আপনি কি কি করেছিলেন এবং মেনশন উল্লেখ করবেন হুইচ পোর্শন অফ দ্য রুটিনের কোন অংশটা ইউ কুড নট কমপ্লিট ফুললি উইথ প্র্যাকটিক্যাল রিজনস, মানে বাস্তবিক কোন কারণে আপনি কোনো একটা পার্ট করতে পারেননি। এখন আসলে এই যে এখানে একটা ফাঁকা রয়েছে, আপনি কিন্তু এখান থেকে অ্যান্সার লেখা শুরু করবেন, বাট আমার পেজে জায়গা হচ্ছিল না, এই জন্য আমি পরের পেজে সরাসরি লিখেছি। তাহলে শুরুতে একটা হিডিং দিয়ে দিবেন, হিডিংটা হচ্ছে মাই ডেইলি রুটিন।
এরপরে আপনি একটা রুটিন তৈরি করে ফেলবেন, মানে সারা দিন ব্যাপী আপনি কি করবেন, 24 ঘন্টায় কখন কি করবেন সেই রুটিনটা তৈরি করবেন। এই একটা রুটিনে আপনি 3 দিনও ব্যবহার করতে পারবেন। আমি একটা এখানে নমুনা কপি দিয়েছি, এটাতে আর টাইম স্পেন্ড করতে চাচ্ছি না, মানে আপনাদের সময়টাকে একটু মূল্য দিতে চাচ্ছি। সো আপনারা এটা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিলেও বুঝতে পারবেন, বা এখান থেকে হেল্প নিতে পারেন, অথবা আপনাদের বইয়েও কিন্তু এটা দেওয়া আছে। আমি চলে যাচ্ছি পরের পেজে। মানে শুরুতে আমাদের যে রুটিনটা করতে বলেছিল, রুটিনটা কিন্তু এখানে আমরা করেই ফেলেছি। কখন কি করবেন, আপনি কখন খেলবেন, কখন টিভি দেখবেন, সবকিছু এখানে দেওয়া আছে। সুতরাং আমি পরের পেজে চলে যাই। পরের পেজে হচ্ছে আমরা যেটা দেখব, প্রশ্নের শেষের দিকে বলেছিল যে আপনি যে কোনো একটা পার্ট করতে পারেননি, কেন করতে পারেননি, এটা রিয়েল রিজন, মানে প্র্যাকটিক্যাল বাস্তবসম্মত একটা রিজন আপনাকে দেখাতে হবে, কারণ দেখাতে হবে। তো আমরা একটা লেখা যখন লিখবো, শুরুতে এইভাবেই শুরু করব, ডেইলি লাইফ মিনস দ্য রুটিন অফ ডেইলি অ্যাক্টিভিটিস। দৈনন্দিন জীবন বলতে বোঝায় যে দৈনন্দিন যে কার্যক্রমটা আমরা করি রুটিন মাফিক, তালিকা মাফিক। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। সুতরাং আই অলওয়েজ গট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যাট 6:30 AM। আমি কিন্তু রুটিনের সাথে মিল রেখে এই সময়টা দিয়েছি। আপনি কিন্তু রুটিনে ধরে ধরে প্রত্যেকটি সেন্টেন্স আলাদা আলাদা করে লিখতে পারেন, বাট অনেক বড় হয়ে যাবে, এজন্য কিন্তু আমি এটা আলাদা আলাদা করে লিখিনি। আমি একটা কৌশল অ্যাপ্লাই করেছি, মানে কি একসাথে সব কথাগুলো বলার চেষ্টা করেছি। বলছে যে সুতরাং আমি যেহেতু ছাত্র, আমি সকালে 6:30টায় উঠি। দেন আই ব্রাশড মাই টিথ। গত 3 দিনের ঘটনা বলা হয়েছে যে আমি ব্রাশ করতাম, এরপরে ওয়াশড মাই হ্যান্ডস ফিট অ্যাকর্ডিং টু দ্য রুটিন অনুসারে আমি হচ্ছে দাঁত ব্রাশ করতাম এবং হাত মুখ ধুতাম, মানে যেটা যেটা ছিল আপনার রুটিনে আর কি। আই ওয়াক ইন দ্য ওপেন এয়ার টাইমলি, সময় মতো আমি বাইরে হাঁটতে যেতাম। এস এ স্টুডেন্টস, একজন ছাত্র হিসেবে দ্য স্টাডি ইজ মাই মেইন অকুপেশন, আমার প্রধান কাজ কি ছিল, অধ্যবসায় করা, লেখাপড়া করা। আই মেক মাই লেসন রেগুলারলি অ্যাকর্ডিং টু দ্য রুটিন অনুসারে আমি আমার দৈনন্দিন পড়াগুলো সম্পন্ন করতাম। বাট লাস্ট ডে অফ দ্য রুটিন, কিন্তু রুটিনের শেষের দিনের আই কুড নট কমপ্লিট, আমি সম্পূর্ণ করতে পারিনি, বিকজ অফ আ ক্রিকেট ম্যাচ, আমার একটা ক্রিকেট ম্যাচ ছিল সেজন্য। ইন দিস ডে, ওই দিনে মাই লেগ ওয়াজ ইনজুরিড অ্যাট দ্য এন্ড অফ দ্য গেমের শেষের দিকে এসে আমার লেগ কি হয়েছিল, আহত হয়েছিল। নাও আই ফিল বেটার, আমি এখন ভালো অনুভব করছি। অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে আই ট্রাই টু রিকভার মাই স্টাডিজ, আমার যে গ্যাপ পড়ে গিয়েছিল সেগুলো আমি পুনরায় পড়ার চেষ্টা করছি। এভাবে আপনারা প্রথমে অ্যাসাইনমেন্টের কাজটি লিখে ফেলবেন, আশা রাখি অনেক ভালো হবে। আপনারা এখান থেকে সহযোগিতা নিয়ে নিজের মতো করে লিখতে পারেন, অথবা এটা যদি আপনি অনুসরণ করতে পারেন সেটা আপনার অভিরুচি। আমরা চলে আসছি নেক্সট যে আপনাদের অ্যাসাইনমেন্টটা ছিল, দ্যাট মিনস তৃতীয়টা, লেসন 4 ট্রাভেলিং বাই ট্রেন 1, লেসন 5 ট্রাভেলিং বাই ট্রেন 2, 2 নাম্বারটা এবং 1 নাম্বারটা। এটার আলোকে আপনাদের একটা প্রশ্ন ছিল। আমরা শুরুতে হোমওয়ার্কটা রিডিং পড়ে নেব এবং বুঝে নিব। 1 নাম্বার, ডিড ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অন এ জার্নি বাই ট্রেন? তোমার কি হচ্ছে ট্রেনে ভ্রমণ করার কোনো অভিজ্ঞতা আছে? ইফ ইয়েস, যদি থাকে, যদি বলো যে হ্যাঁ আমার আছে, হাউ ওয়াজ ইট, এটা কেমন ছিল? রাইট 5/6 সেন্টেন্সেস অন ইট, এটার উপরে হচ্ছে 5 থেকে 6টি বাক্য লিখো। ইফ নো, যদি অ্যান্সারটি হয় না আমার অভিজ্ঞতা নেই, উইচ জার্নি ডিড ইউ হ্যাভ অ্যান্ড হাউ ওয়াজ ইট, তাহলে কোন ধরনের তোমার ভ্রমণ করার অভিজ্ঞতা রয়েছে সেটা। মানে এখানে ট্রেন থেকে অন্য কথা বলা হয়েছে, যে ট্রেন যদি না থাকে তাহলে অন্য কোনো জার্নি তো আপনি অবশ্যই করেছেন, বাস করেছেন, বোট করেছেন, এগুলো লিখতে পারবেন। রাইট 5/6 সেন্টেন্সেস অন ইট, এটার উপরে 5 থেকে 6 সেন্টেন্সে আপনাকে লিখতে হবে। আসুন উত্তরটা আমরা দেখে নেই। আপনি শুরুতে বলবেন, যেটা আপনি নো বলেও অ্যান্সার করতে পারেন, তাহলে হচ্ছে আপনার অন্য অভিজ্ঞতাটা লিখবেন। আমি যেটা করেছি ইয়েস বলে অ্যান্সার করেছি, হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে। আই হ্যাড অ্যান এক্সপিরিয়েন্স অন আ জার্নি বাই ট্রেন, ওকে, জার্নি বাই বোটের আমার একটা অভিজ্ঞতা ছিল। আই হ্যাভ ট্রাভেল বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট, এটা আমরা হ্যাভ ব্যবহার করবো। আই হ্যাড ট্রাভেল বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট উইথ মাই ফ্রেন্ডস, আমি হচ্ছে ঢাকা টু সিলেটে গিয়েছিলাম, ঢাকা থেকে সিলেটে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। ডিউরিং দ্য লাস্ট অটাম ভ্যাকেশন, গত অটামের যে ছুটি ছিল ওই ছুটিতে, আওয়ার স্কুল ওয়াজ ক্লোজড ফর 10 days, 10 দিনের জন্য আমাদের স্কুল বন্ধ ছিল। মাই আঙ্কেল লিভস ইন সিলেট, আমার আঙ্কেল ওখানে বসবাস করে। আপনাদের প্রশ্নে যে রিজনগুলো জানতে চেয়েছে সবগুলোই কিন্তু উঠে আসছে এখানে। হি কেম হোম অন লিভ, ছুটিতে উনি বাসায় এসেছিলেন। I requested him to take me to Sylhet, আমি তাকে অনুরোধ করেছিলাম আমাকে সিলেট নিয়ে যাওয়ার জন্য। He agreed at this, তিনি রাজি হয়েছিলেন। My heart danced with joy to hear this, আমার হৃদয় খুশিতে নাচতে শুরু করেছিল
বিকজ অফ আই অলওয়েজ লাইক এ জার্নি বাই ট্রেন, কারণ আমি সবসময় নৌকা ভ্রমণ পছন্দ করি। দ্য জার্নি গেভ মি ইমেন্স প্লেজার, এটা আমাকে প্রচুর আনন্দ দিয়েছিল। ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং, এটা খুব মজার ছিল। আই শ্যাল নেভার ফরগেট দ্য সুইট মেমোরি অফ দ্য জার্নি, ওই জার্নি যে বিশেষ বিশেষ সুইট মিষ্টি যে স্মৃতিগুলো ছিল সেগুলো আমি কখনো ভুলতে পারবো না। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এইটার হলোকে অনেক সুন্দর করে আপনার মতো করে লিখবেন বা এখান থেকে হেল্প নিতে পারেন। যদি আপনাদের উপকার হয়, যারা এই মুহূর্তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আপনার বন্ধুদেরও যেন উপকার হয়। কারণ এইবারের যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে, এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু একটু আলাদা আগের অ্যাসাইনমেন্টের থেকে। আপনি হুবহু বই অ্যান্সার খুঁজে পাবেন না, সো আপনাকে আপনার মাথা থেকেই লিখতে হবে। থ্যাংক ইউ। শোভন অনলাইন ইংলিশ স্কুলের পক্ষ থেকে আপনাদের আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি। সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আরেকটি কথা বলি, যারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান বা প্রয়োজনীয় কোনো বিষয় নিতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক পেজ এবং গ্রুপের, শোভন অনলাইন ইংলিশ স্কুল এবং লেটস লার্ন ইংলিশ, এই দুটাতে অবশ্যই সংযুক্ত হবেন, আমাকে আস্ক করবেন, আমি আপনাদের প্রশ্ন যথাসময়ে উত্তর দেব। ধন্যবাদ আবারও সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আর কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আল্লাহ হাফেজ।